পঞ্চায়েত এমন কোনো রায় দেবে না তো যার জন্য আমার আর আমার মেয়েদের মাথার ওপরের ছাদটুকু চলে যায়? এই কি হলো, তুই এত তাড়াহুড়ো করে চলে এলি কেন? ফোনে কি বলতে চাইছিলিস বল। ছুটকি, তুই এত সাসপেন্স ক্রিয়েট কেন করছিস? এই যে আমি বলছি স্নেহা, আমি বলছি কি ওই বোলপুরে আমার এক বন্ধু আছে না, সরমা মাসি, মনে আছে? কি হয়েছে তার? না না না, কিছু হয়নি, চিন্তা করিস না। ওই সরমা মাসির কাছে না একটা পুরনো সেলাই মেশিন আছে, তো মাসি সেটা বিক্রি করবে। সাথীটা এত দিন ধরে দেখ সেলাই শিখছে, কিন্তু হাতটা অভ্যেস হচ্ছে না। তা আমি ভাবছি ওই পুরনো সেলাই মেশিনটা এনে ওরকে দেবো, তাহলে ওর ঝালাই করতে সুবিধা হবে, হাতটা অভ্যেস হয়ে যাবে। হ্যাঁ, তো কি হয়েছে তাতে? হ্যাঁ, ওইটাই ভাবছি যে সেলাই মেশিনটা যদি নিয়ে আসি, যদি কিনে নিই আমরা। মা, সেকেন্ড হ্যান্ড মেশিন কেন কিনবে? নতুন কিনবে। আমি বাজারে দেখেছি ওই দোকানগুলোতে না ভালো ভালো সেলাই মেশিন অফারে দিচ্ছে, আর 20% ডিসকাউন্ট দিয়ে দিলে তো আমাদেরই সুবিধা হবে, আমরা কমে পেয়ে যাবো, তাই না? না, আমি তো মানে এখনো সেভাবে ভালো করে সেলাইটা শিখিনি। ওই হাত প্র্যাকটিস করার জন্য দরকার ছিল, ওটাও ওই পুরোনো মেশিন দিয়েই আমার হয়ে যাবে রে। তাছাড়া মা, শর্মা মাসি বললো না যে মেশিনটা একদম ব্যবহারই হয়নি, বেশি নতুনের মতোই নাকি আছে, তাই ওটা এনে দিলেই হয়ে যাবে। ব্যাস, তাহলে হয়ে গেল। তুই কাল সকালে যাবি সরমা মাসির কাছে, টাকা দিবি, মেশিনটা নিবি, চলে আসি। তবে একটা কথা, সরমা মাসি কিন্তু তোকে না খাইয়ে ছাড়বে না। তুই দুটো ভাত খেয়ে বেলাবেলি মেশিনটা নিয়ে চলে আসবি, কেমন? মা, আমি কালকে যেতে পারবো না, আমার ইউপিএসসি পরীক্ষার জন্য অনেক প্রিপারেশন নেওয়া বাকি আছে। তারপর যে কোনো দিন প্রিলিমসের রেজাল্ট আউট হতে পারে, আমি পারবো না যেতে। না, তোকে যেতেই হবে, না তোকে যেতেই হবে, না তোকে যেতেই হবে। মানে যেতে হবে মানে কি বলছো তুমি? কেন যেতে হবে? একদিনেরই তো ব্যাপার মা, তুই ফিরে এসে পড়াশোনা করিস। ওই সরমা মাসি না বললো ওই 1.5-2 মাসের জন্য কোথায় যেন যাবে, তো অনেক দিন হয়ে যাবে, তো তাই ভাবছি যাওয়ার আগে ওটা নিয়ে আয়। মা, আমি কালকে যেতে পারবো না, প্লিজ। আমি আস্তে আস্তে টায়ার্ড হয়ে যাবো, তারপর আমার পড়াই হবে না। ঠিক আছে মা, ছেড়ে দাও, না হয় আমি সেলাই মেশিনটা আনতে চলে যাব। হ্যাঁ, রাস্তাঘাট খুব একটা বেশি চিনি না, হয়তো একটু এদিক ওদিকও হয়ে যাবে, কিন্তু লোকজনকে জিজ্ঞাসা করে করে না হয় আমি ঠিক চলে যাব। তুমি স্নেহাকে চাপ দিও না। দিদি, আমি চাপ দেওয়ার কথা কখন বললাম? আর তুই একা যাবি মানে? আচ্ছা ঠিক আছে, আমি কালকে সকাল সকাল চলে যাব। হয়েছে শান্তি, এবার এসো, খেতে এসো। কালকে রাতটা এমনটাই থাকবে তো ঠাকুর? কালকেও এই দাওয়ায় বসেই আমি আমার মেয়েদের মুখে অন্ন তুলে দিতে পারবো তো? পঞ্চায়েত এমন কোনো রায় দেবে না তো যার জন্য আমার আর আমার মেয়েদের মাথার ওপরের ছাদটুকু চলে যায়?